আমরা অনেক চেষ্টা করছি, সেজাদ ভাই, আমি, আকাশ ভাই, আমার আপন 2 ভাই, আমরা অনেক চেষ্টা করছি, বাট আমরা চিকিৎসা করিনি এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য। কোনো মেয়ে তো চায় না, কোনো ছেলে তো চায় না যে তার বাবা মা তার থেকে চলে যাক, চায়? আপনি চাবেন? তেমনই আমরাও আমার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করছি। আমি প্রথম নিয়ে গেছিলাম আপনার কুচাতলি হসপিটাল, কুমিল্লা কুচাতলি। নেওয়ার পর 3 দিন রাখছি, রাখার পর সেজাদ ভাই ফোন দিল। আমি বলছি ভাইয়া এমনি এমনি আব্বুর তো অবস্থা ভালো না, আমার কিছু টাকা লাগতো, কিছু টাকা পাঠার পরে 5,000 টাকা পাঠাইলো। পাঠানোর পরে পরে আমি 5,000 টাকা দিয়ে যা পারছি করছি। তারপরে আরও 5,000 নিচ্ছি। নেওয়ার পর মানে এরকম করতে 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 পরে অনেকজন থেকে টাকা নিচ্ছি, নেওয়ার পর মানে ট্রিটমেন্ট ভালোভাবে চালাইছি। তো ওখানে যেহেতু সরকারি হসপিটাল, আসলে অনেক ডাক্তার আছে সরকারি হসপিটাল, যে ডাক্তারগুলো থাকে তাদের পিছনে কিন্তু সরকার অনেক টাকা আয় করেন। হ্যাঁ, আর বে করেন, সরি বে করেন। পরে কথা যে যেটা হচ্ছে ও যেটা বলতেছিল যে আচ্ছা ভাই, আসলে আসলে সুমাইয়া, প্রিয় দর্শক, আসলে সুমাইয়া ডিটেলস হয়তো ছোট মানুষ গুছিয়ে বলতে পারতেছে না। এখানে ওর ভাই আছে, তারপরে ওর এই যে ফ্যামিলির সবাই আছে। তো আসলে আমরা ওনার সাথে আসলে বিষয়টা ক্লিয়ার করে যারা ওইখানে ছিল। ভাই আপনারা যা শুরু করছেন, লাইটটা বন্ধ করলে বুঝেন কি হয়। ফ্যান থাক, এই মাইক্রোফোন আইবো না ভাই, যে বফিটা লাগানো আছে না। আর ফ্যান ছাড়া বিরাট বিরাট সমস্যা হয়ে যাবে, নয়েজের। ফ্যান দেন গাম গুম বইরা একেবারে ওর অবস্থা। এই মাইক্রোফোন আসবে না ভাই। তো আসলে সুমো তার বাবার আসলে ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে না, এই বিষয়টা যতটা ক্লিয়ার করতে পারবে তার চাইতে ওর ছোট ভাই আছে, বড় ভাই আছে, এবং ওর বর্তমান যে মিডিয়া জগতে যে গার্ডিয়ান সবাই আছে এখানে। আসলে ওর মিডিয়া জগতে যে গার্ডিয়ান, তিনি আমার পাশে বসে আছে, সেজাদ ভাই। আসলে মূল বিষয়টা কি হচ্ছে সেজাদ ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ওর বাবা তো আমার দায়িত্বেই ছিল, ও আমার দায়িত্বে ছিল। তো ঈদের পরেও বাড়িতে চলে যায়, মানে বাড়িতে ঈদ করতে যায়। পরে আমি আমার সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার, আমরা শুটিংয়ে যাব, ঘুরতে যাব। কিন্তু ওর বাবা বললো কি আমরা পরের বার যাই, এবার না যাই। তো আমি এসকেপ করলাম। হঠাৎ করে আমি কক্সবাজার থেকে ঢাকা আসার পরেও ফোন দিছে কান্নাকাটি করতে করতে যে ভাইয়া আমার বাবা অসুস্থ, অনেক হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি তা কীভাবে অসুস্থ হলো? বললো অসুস্থ এভাবে হয়েছে। পরে বললো যে টাকা লাগবে। তো পরে আমি নগদ 5,000 টাকা ছিল আমার কাছে, আমি পাঠাই দিছি। পরে আবার পরের দিন বলতেছে আবারও ভাই আরও টাকা লাগবে, তখন আরও 5,000 টাকা দিছি। তো 2-3 দিন চলে গেছে, তো সুস্থ হচ্ছে না। আমি ভিডিও কল দেখতেছিলাম যে কী অবস্থা, দেখাতো তার অবস্থা কি। তো সে কোনো ভিডিও দেখলাম কোনো অবনতি নাই, আমাকে চিনতেছে না, এরকম আছে। পরে আমি বললাম যে ওইটা তো সরকারি হসপিটাল, ওইখানে ট্রিটমেন্টটা অনেক লোকের ট্রিটমেন্ট দেয়, ওইখানে হয়তো বা ওইরকম ভালো ট্রিটমেন্ট নাও হইতে পারে। তো তার থেকে ঢাকা নিয়ে আসলে ভালোটা ট্রিটমেন্ট দিলে হয়তো সুস্থ হবে। এটা বলার পরে ওরা বললো যে না, তাহলে দুইটা দিন দেখি, ডাক্তার বলতেছে সুস্থ হয়ে যাবে, 2টা দিন দেখি। তো আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে করো, বাট আমার মনে হইতেছে ঢাকা নিয়ে আসলে মনে হয় ভালো হইতো। পরে ওরা ওই দিন বিকালে আবার ফোন দিছে যে ভাই আমরা তাহলে ঢাকা নিয়ে আসি, আমার অবস্থা তো ভালো না, এখানে ডাক্তাররা বলছে ঢাকা নিয়ে যেতে। পরে আপনার ওরা ওই দিনকার রাত্র কয়টার সময় রওনা দেয় জানো তোমরা? 8টার দিকে, রাত্র 8টার দিকে রওনা দেয়। বাট আসতে কেন লেট হয়েছে আমি জানি না, ওদের আসতে আসতে রাত্র 2-3টা বাজে, তাই না? 2টা বাজে, রাত্র 2টা বাজে তারপরে নগদ আমরা চলে গেছি নিউরোলজি হসপিটালে। আকাশ ভাই বাসায় যাচ্ছিল। তো আমি আকাশ ভাইয়ের বলছি ভাই থাকেন, কারণ আমি একা, তো ওর বাবা যেহেতু অসুস্থ, বসেন ভাই, ওর বাবা যেহেতু অসুস্থ, তো আমার সাথে আপনি থাকলে আমার একটা হেল্প হবে, যে বা আমি একটা জোর পাবো, যে দৌড়াদৌড়ি করার ক্ষেত্রে একটাই পাবো। তা আমি আকাশ ভাইয়ের রেখে দিলাম। তো 2টার সময় যখন ওরা নিউরোলজিতে যায়, আমরা পৌঁছাই ওইখানে। ওর বাবার ব্রেনের যে সিটি স্ক্যানটা করানোর পরে ঠিক আছে, প্লাস হার্ট এরিয়া ঠিক আছে। ওনারা ইনস্ট্যান্ট রেফার করলো, অবস্থা তো গুরুতর রেফার করলো, কারণ পাইপ দেওয়া খাবার খাওয়াইতেছে, প্রস্রাব করতেছে পাইপ দেওয়া, মানে কথা বলতে পারতেছে না, গুরুতর রেফার করলো ঢাকা মেডিকেলে রেফার করার সময়। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, তার যে অবস্থা এখন বর্তমান, ঢাকা মেডিকেলে নিয়ে আমি প্রসেস হইতে বা সিট পাইতে বা ভালো ট্রিটমেন্টে যেতে আমার সময় লাগবে অনেক, ওইখানে আমি নাও বাঁচতে পারে। তার জন্য বললাম যে ঠিক আছে ভাই, তাহলে একটা কাজ করি, ইয়াতে নিয়ে যাই, তো কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যাই ভালো। তো এর আগেও সে একবার অসুস্থ হয়েছে, তখন আমি শিপনও ছিল, তখন ইসলামী হসপিটাল নিয়ে গেছি। তো ওইখানে সুস্থ হয়ে আসছে। ওই বিশ্বাসেই আবার দ্বিতীয়বার গেছি ইসলামী হসপিটালে, যে গেলে আবার সুস্থ হয়ে যাবো, ট্রিটমেন্ট ভালো। আকাশ ভাই, আমি, সুমাইয়া, এরপর ওর ভাই শিপন, মান্না, সবাই আর কি, এই যে শুভ, সবাই ছিলাম। তখন অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঘুরে ওই হসপিটালে যাই। যাওয়ার পর হসপিটালে দেখা ওরাও আসলে বলছে ভাই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তো পরে ভর্তি করার পরে ওই দিনকার ভর্তি করাই দিয়ে আমরা বাসায় আসছি। আসার পরে পরের দিন আবার গেছি। তখন যায় দেখি
কার্টনে মানে কার্টনে ওষুধ। মানে তার হচ্ছে হয়তো বা ডাক্তাররাও কোনো ট্রিটমেন্টে গাফলতি করে নাই, কারণ আমি বলে রাখছি ভাই, আমি হচ্ছে ওদিনকার তো অ্যাকাউন্টসে আমি টাকা জমা দিয়ে আসছি, ভর্তির টাকা প্লাস অ্যাডভান্স দিয়ে আসছি, পরের দিন যে আরও টাকা দিচ্ছি অ্যাকাউন্টসে, কারণ অ্যাকাউন্টসে টাকা না দিলে আপনাকে ট্রিটমেন্ট দেবে না, মেডিসিনও দেবে না। তো আমি অ্যাকাউন্টসে টাকা ঢুকাই দেবো, আমি বলছি ভাই আপনি যা ট্রিটমেন্ট দরকার আপনি দেন। পরে হচ্ছে 2-3 কার্টন দেখি ওষুধ খালি ভাই, মানে একটা মানুষ ধরেন 10 বছর 20 বছর যে ওষুধ খায়, ইনস্ট্যান্ট মনে হচ্ছে আমার কাছে ওই ওষুধগুলো অতগুলো ওষুধ একদিনে হয় 2 দিনে পুশ করছে তাকে, হয়তো বা ইনজেকশন, হ্যাঁ ভালো করার জন্য। পরে ওইটা দেখে আমি হচ্ছে আফসোস করে চলে আসলাম। আমি বললাম যে হয়তো বা সময় আছে, চিন্তা করিস না, ওরা বললাম চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। মানে সর্বশেষ তাহলে কি ঘটলো? সর্বশেষ যেটা ঘটছে, আমি চলে আসছি বাসায়, সময় তখন হচ্ছে হসপিটালে ছিল, শিপন ছিল বাসায়, সো ও মান্না ছিল ওর বাবার কাছে। সময় আমাকে 8টার দিকে ফোন দিছে, ভাইয়া আব্বু আর নাই, মানে কানতে কানতে আবার সকাল 8টায়। তো তখন আমি হচ্ছে আমি বললাম কি বলো এটা, নার্সরে ডাক দেও, এটা ভুল বলতেছো, এটা ওনারা চেক করে বলুক। মানে পরে বললো না সত্যি, মানে আর নাই, স্যালাইন খুলে ফেলছে। পরে আমি ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ হচ্ছে হসপিটালে যাই, আকাশ বাইরেও ফোন দেই, এরপর হচ্ছে আপনার ওই অনিম বাইরে জানাই, এরপর আরও যারা আছে তাদেরকে সবাই জানাই, পরিচিত মোটামুটি সবাই আসে। আসার পরে আসলে আমরা যা শিওর করে যে ওর বাবা তখন আর নাই। আসলে এই যে সবকিছু মিলে মানে মূলত সুমাইয়ার বাবা মানে উনি মূলত কি কারণে মারা গেছেন, মানে ডাক্তার কি বলেছে? আচ্ছা ওনার হচ্ছে আমি বলি ওনার হচ্ছে অক্সিজেন লেভেল, মানে আমাদের নর্মাল মানুষের থাকে হচ্ছে 195, ওনার অক্সিজেন লেভেল ছিল 70 ছিল। তাহলে ব্রেন স্ট্রোক করছে? না ওনার ফুসফুস আপনার অক্সিজেন লেভেল ছিল 70, ডায়াবেটিস হচ্ছে 22। মানে ওনার শরীরের শারীরিক অ্যাবনর্মালিটি, মানে যেটা ডায়াবেটিস থাকবে একটা সুস্থ মানুষের 6 বা 5.6, সেখানে তার 22, তার অক্সিজেন লেভেল থাকবে 100-এর উপরে, তার এখানে অক্সিজেন লেভেল 71, প্রসাবে ইনফেকশন ছিল, প্রসাবে ইনফেকশন, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করতে পারে না, মানে একদম মুমূর্ষ অবস্থা ছিল। তো সুমো সবকিছু মিলে অনেক চেষ্টা করছো তোমার বাবাকে পৃথিবীতে রাখার জন্য, মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন।